কিন্তু আমি এমন ব্যবস্থা করব যেন আমার মা বোনের একজন মা বোন না খেয়ে না থাকে, সবাই যেন ভরপুর খেতে পারে, ভরপুর পরিধান করতে পারে, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে, এরকম ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে। ভাগ হয়ে গেল, এইখানে কি জামাতের কোনো ব্যর্থতা রয়েছে যে কারণে আপনাদের সাথে সম্মিলিত ভাবে এক বাক্স নীতিতে রইল না? দেখেন, আমি কার ব্যর্থতা এবং কি ব্যর্থ না এই বিষয়ে তো আমি আগেই বলেছি যে আমাদের মূল দাবি ছিল ইসলামের পক্ষে একটা বাক্স, এটা হলো মূল। যখন ইসলামের পক্ষে বাক্স দেবো, সেই ইসলামী আইন প্রণয়ন না করি, তাহলে জনগণকে ধোঁকা দেওয়া হবে না? এটা বাস্তবতা। দেখেন, বর্তমান যেইভাবে আপনারা আমাদেরকে বলতেছেন আগে ইসলাম হুকুমত কায়েম করার পরে শরিয়া ভিত্তিতে যাহা কিছু আছে সব মহিলাদের অধিকার দেওয়া হবে ইসলামের। না, তারা তো নিজেরা বলেছে আমার সাথে কাজ করবে, এটা তারা সাংবাদিক সম্মেলনে নিজে স্পষ্ট করে দিয়েছেন যে তারা কাজ করবে। ভাই, তো আমি তো আগেই বললাম, তারা তো বলছে কাজ করবে। আমি তাকে কালকে টেলিফোন করেছি, আমি কালকে নিজেই টেলিফোন করেছি। হ্যাঁ, অবশ্যই। অন্য জায়গায় ভোটের মাঠে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী প্রত্যেকটা জায়গায় সমতা আছে কিনা, অর্থাৎ যারা ভিন্ন মতে বা আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে বা যারা করবে তাদের অবস্থান এবং আপনার অবস্থান বা আপনার কর্মীদের অবস্থানের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা বা আগামীতে সমস্যা হবে এই জাতীয় কোনো আশঙ্কা করতেছেন কিনা, এই জায়গায় প্রশাসনের ক্ষেত্রে আপনার কোনো বক্তব্য আছে? দেখেন, আজ প্রচারণাটা কালকে থেকে শুরু, কালকে থেকে এখন পর্যন্ত বলতে পারছি না। আমি বলতে পারবো যখন প্রচারণা শুরু হবে তখন সমতা আছে কি নাই, তখন ব্যাপারটা স্পষ্ট হবে, এখন স্পষ্ট হচ্ছে না।